বেলুর মঠ 1897 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত করেন শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ। হুগলি নদীর ধারে অবস্থিত এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে আপনি চাইলে ভোগ খেতেও পারেন। আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো বেলুর মঠের 11টা দর্শনীয় স্থান। সঙ্গে বলবো বেলুর মঠ কখন খোলে এবং কখন বন্ধ হয়, ভোগের কুপন কত করে, ভোগ খাওয়ার সময় কখন, কোথায় কি কি রয়েছে সব বলবো। নমস্কার, আমি অরিত্র। প্রথমে আপনাকে জানাবো বেলুর মঠের 11টা দর্শনীয় স্থানের ব্যাপারে। বেলুর মঠ আসলে আপনি দেখে নিতে পারেন রামকৃষ্ণ মিউজিয়াম, যার আরেক নাম রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। বর্তমানে 10 টাকা ভাড়া একজনের, এন্ট্রি ফি। ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা বারণ। ভেতরে দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ এবং আরও অনেক শিষ্যের আর্টিকেল বা সামগ্রী। তবে এই মিউজিয়াম সোমবার দিনকে বন্ধ থাকে। বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চের মধ্যে সকালবেলার টাইমিংটা একই থাকে, শুধু বিকেলবেলা 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা। এরপর দেখে নিতে পারেন নদীর ঘাটের সামনে শ্রী মা সারদা দেবী টেম্পল। এই মন্দিরকে বলা হয় হোলি মাদার্স টেম্পল। সারদা দেবী মাকে উৎসর্গ করে এই মন্দির। 1920 সালের 31শে ডিসেম্বর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং স্বামী শারদানন্দ মা সারদা দেবীর নামে এই মন্দিরটি উৎসর্গ করেন 21শে ডিসেম্বর 1921 সালে। সারদা মায়ের মন্দিরের পাশেই রয়েছে দেবদারু গাছ, ইংলিশে বলে মাস ট্রিজ। 1898 সালে মার্চ মাসে স্বামী বিবেকানন্দ যখন মঠের জন্য এই জমিটি কেনেন, তার আগে থেকেই এখানে 3টে দেবদারু গাছ ছিল। সারদা দেবী, বিবেকানন্দ এবং তার গুরু ভাইদের পুণ্য স্মৃতিতে এই প্রাচীন গাছগুলো আজও দাঁড়িয়ে আছে এখানে। 3 নম্বরে রেখেছি স্বামী বিবেকানন্দ টেম্পল। 1924 সালের 28শে জানুয়ারি স্বামীজির মন্দির খুলে দেওয়া হয়। 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। স্বামীজির মন্দিরের পাশেই রয়েছে বেলগাছ, ইংলিশে বলে বিলভা ট্রি। এই বেলগাছের নিচে স্বামীজি প্রায় বসতেন। 4 নম্বরে আছে সমাধিপীঠ। স্বামীজির সমাধি মন্দিরের পাশেই আছে শ্রী রামকৃষ্ণের অনেক শিষ্যের সমাধি। এই জায়গায় জুতো খুলে প্রবেশ করবেন। 5 নম্বরে রেখেছি গঙ্গার ঘাট। বেলুর মঠের এই গঙ্গার ঘাটে বসে বেশ কিছুক্ষণ সময় কেটে যাবে। সামনেই সারদা মায়ের মন্দির। আপনি যদি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আসতে চান, আমার আগের ভিডিওটা দেখতে পারেন। সেখানে দেখিয়েছি যে দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে কিভাবে বেলুর আসবেন এবং তার কত ভাড়া। সারদা মায়ের মন্দির এবং গঙ্গার ঘাটের পাশেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দ টেম্পল, শ্রী রামকৃষ্ণের খুব বড় শিষ্য এবং রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট। 1924 সালের 7ই ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের নামে উৎসর্গ করা হয় এই মন্দির। তিনি আবার পরিচিত রাজা মহারাজ, রাখাল মহারাজ নামে। শ্রী রামকৃষ্ণ টেম্পল, সালটা হল 1938। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই মন্দির। শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ পরিকল্পনা করেন এবং শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দির উৎসর্গ করেন। ভেতরে আছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের মার্বেলের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। আমি দিনের আলোয় এবং রাতের আলোয় শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরটি দেখালাম। আপনি ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে পারেন। রামকৃষ্ণ মন্দিরের ডান দিকের রাস্তা দিয়ে সোজা গেলেই দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ দেবের পুরনো মন্দির। এখানে রয়েছে বেলুর মঠের অফিস। এখান থেকেই আপনি বেলুরের ভোগ খাওয়ার কুপনের টিকিট পাবেন। ভোগের ব্যাপারে আপনাকে একটু পরে সম্পূর্ণ তথ্য দিচ্ছি। এর পাশে রয়েছে
লিভিং রুম অফ স্বামী বিবেকানন্দ, স্বামীজির ঘর। ওপরে উঠে আপনাকে দেখে আসতে হবে। মন্দিরের ভেতরে এবং স্বামীজির ঘরে ছবি তোলা বারণ। স্বামীজির ঘরের পাশে রয়েছে তেনার আম গাছ, ম্যাঙ্গো ট্রি। 11তে রয়েছে পুরনো মঠ এবং নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। বেলুর মঠ ফেরিঘাট থেকে বেরিয়ে বাঁ দিকেই পড়বে বিবেকানন্দ বেদা বিদ্যালয়। এখান দিয়েই ঢুকতে হবে আপনাকে। সময় হচ্ছে ওই বেলুর মঠ যখন খোলা থাকে ওই টাইমিংয়ে ঢুকতে হবে আপনাকে। চলুন আপনাকে বলে দিই বেলুর মঠের সময়ের ব্যাপারে। এটা হচ্ছে বেলুর মঠের মেন গেট, আর এটা হচ্ছে বেলুর মঠের পেছনের গেট, যেটা ফেরিঘাট থেকে কাছে পড়বে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত খোলা, তারপর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চের মধ্যে সকালের টাইমিং একই আছে, তবে বিকেলবেলা 3:30 থেকে খোলা আর রাত 8:30টায় বন্ধ হয় এই বেলুর মঠ। চলুন এবারে আপনাকে বলবো বেলুর মঠে কিভাবে ভোগের কুপন কাটবেন, কটার সময় কাটবেন আর কোথায় খেতে যেতে হবে আপনাকে। বেলুরের রামকৃষ্ণ মন্দিরের ডান দিকের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে বেলুর মঠের অফিসের দিকে। এই অফিস থেকেই আপনাকে কুপন নিতে হবে। কুপনের দাম আমি কেটেছিলাম 50 টাকা দিয়ে, কিন্তু আগে শুনেছিলাম আপনার মনের মতন কিছু একটা টাকা দিয়ে ভোগের কুপন কাটতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। আর ভোগের কুপন নেওয়া শুরু হয় সকাল 8:30 থেকে সকাল 11টা পর্যন্ত। এবারে কখনো কখনো 11:30 পর্যন্ত দেয়া হয়, আর ভোগ খাওয়া শুরু হয় 11টা থেকে 11:30টার মধ্যে। এবারে যেখানে স্বামী বিবেকানন্দের ঘর আছে সেই বিল্ডিংয়ের ডান দিকের রাস্তাটা হচ্ছে প্রসাদ হলের দিকে যাচ্ছে, প্রসাদ বিতরণ কেন্দ্র। 11টার 15 মিনিট আগে থেকেই এখানে লাইন পড়ে যায় যারা ভোগ খেতে আসে। একেবারে লম্বা লাইন পড়ে গঙ্গার ঘাট পর্যন্ত। 11টার সময় গেটটা খুলে দেয়। চলুন ভোগ খেতে যাই। পৌঁছে গেলাম সদাব্রত ভবনে, ডাইনিং হল, প্রসাদ খাওয়ার জায়গা। ডান দিকে টয়লেট রয়েছে। খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পায়েস, এই হচ্ছে বেলুর মঠের ভোগ খাওয়ার গল্প। ভোগ খাওয়া হয়ে গেলে ডান দিকে বেরিয়ে হাত ধোয়ার জায়গা আছে। বেলুর মঠে আরও কিছু তথ্য আপনাকে জানিয়ে দিই। এখানে যে টয়লেটটা রয়েছে তার জন্য 2 টাকা, আর পটি করার জন্য 5 টাকা। তার পাশে রয়েছে রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য একটা বইয়ের দোকান। তার ডান দিকে জুতো রাখার জায়গা, পাশে রয়েছে কাঁঠাল গাছ। বাইরে রয়েছে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল ডিসপেন্সারি। ফেরিঘাটের রাস্তায় রয়েছে প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার। অন্নদা ভবন গেস্ট হাউস, এই গেস্ট হাউসের ব্যাপারে ভবিষ্যতে ভিডিও বানাবো। আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের জায়গা, এবং এটা বেলুর ফেরিঘাট যাওয়ার রাস্তা। বেলুর মঠ সম্পর্কে আপনার কিছু কথা কমেন্ট করে জানাবেন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। তাই এই চ্যানেলের সাথে যুক্ত হন। ধন্যবাদ, ভালো থাকুন।